বালতিতে দেখি, এটা সরাই ফেলান, সরাই দেখি, বালতিতে দেখি। হ্যাঁ, বালতি দেখি। করেন আপনি, আপনি আপনার কাজ করেন না। এত ঠিক আছে, এবার ঠিক আছে, ঢাকে রাখেন, তাই বলেছি। ঠিক আছে, দেখছি, ঢেকে রাখেন। ভাই আপনারা কাজ করেন কেমনে স্যার? না স্যার, বস্তা দেখি নাই স্যার। এটা নামান, বস্তা দেখতে হবে। বস্তা খুলেন একটা। বস্তাটা কাট করেন। হ্যাঁ, এটা তো গরুতেও খায় না আজকাল। হ্যাঁ স্যার, ইন্ডাস্ট্রিয়াল স্যার। ইন্ডাস্ট্রিয়াল আপনি শর্ট করতেছেন, এটা তো খাবার লবণ না, কারখানার জন্য ব্যবহারের জন্য তো। হ্যাঁ, আরে বাবা, ই করেন, মানে সমান করেন পাড়া দিয়ে। সুন্দর লাগতেছে এবার দেখতে। মধুমতি লবণ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। না, এখানে লেখা লেখা আছে ডাইং কারখানা ও ট্যানারিতে ব্যবহারের জন্য। আপনি খাওয়াচ্ছেন বেকারিতে। কি একটা অবস্থা, চিন্তা করেন, এনে লেখাই আছে স্পষ্ট করে দেয় ট্যানারি। আর এই বেকারিতে এই আইটেম আপনারা খান? এই হচ্ছে গরুর খাবারের মতো খাবার বানাচ্ছে, এখানে মগ দিয়ে, একটা প্লাস্টিকের ই দিয়ে। আরে আল্লাহ ভাই, এই হচ্ছে কেক, আপনারা দোকানে বসে খান। হ্যাঁ, এই কেকগুলো দোকানে খান। এই তার পরিবেশ, কোথা থেকে কি অবস্থায় চলে যায়। গরুর খাবারের মতো প্লাস্টিকের বালতিতে খাবার মিক্সার করে তারা বিক্রি করতেছে। এই অবস্থা, বেকারের অবস্থা। ধন্যবাদ। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আমাদের সাথে কৃষি বিতরণ অধিদপ্তরের প্রতিনিধি রয়েছে এবং বাংলাদেশ আনসার বাহিনীর কিছু সম্মানিত সদস্য রয়েছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা একটা অভিযান পরিচালনা করলাম। এখানে একটি বেকারিতে আমরা দেখতে পাওয়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবারদ্রব্য তৈরি হচ্ছিল এবং সবচেয়ে যেটা উদ্বেগের বিষয়, তারা ইন্ডাস্ট্রিয়াল যে লবণ, অর্থাৎ ট্যানারিতে যে লবণটা ব্যবহৃত করা হয় সেটা তারা ব্যবহার করতেছিল খাবার লবণের যে পরিবর্তে, এবং তার পাশাপাশি তারা যে ক্ষতিকর সাল্টু যেটা বলে থাকি রাসায়নিক, সেটা ব্যবহার করতেছিল, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই জন্য আমরা আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদেরকে আর্থিকভাবে প্রশাসনিক ব্যবস্থা 30,000 টাকা জরিমানা আরোপ করলাম। আর ভবিষ্যতে তাদেরকে সতর্ক করলাম, পুনরায় যদি তারা এই একই অপরাধ সংঘটিত করে তাহলে আমরা যে আইনের কঠোর ব্যবস্থা সেটা গ্রহণ করব। আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে। ধন্যবাদ।